আফরিন ভাই মিউট করে নেন তো। আফরিন ভাই মিউট করে নেন। সকল ভাই মিউট করে নেন। র- জি, রবিউল ভাই মিউট করে নেন। আমার স্ক্রিনে একটা ওকে এসেছে। রেকর্ডিংটা কি করবো এটা? চালু ওকে করে করব? দেন। জি জি ভাই। আচ্ছা, ঠিক আছে। হুজুর আমার হয়েছে। ঠিক আছে, ওকে করে দেন। আর আফরিন ভাই মিউট করে নেন। দেখেন মাইক্রোফোনটা চালু করা রয়েছে, বন্ধ করে নেন। যখন কিছু বলবেন তখন ওটা আমার চালু করে নেবেন। জি দেখেন, আজকের আমরা পড়বো সবক নাম্বার 3, যুক্তাক্ষর। সবক নাম্বার 3, যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর মানে আগে আমরা পড়েছিলাম মুফরাদাত, মানে পৃথক পৃথক অক্ষর, মানে আলাদা আলাদা অক্ষর। আজকের আমরা পড়বো যুক্ত অক্ষর, মানে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর জুড়ে আসবে, মানে সিঙ্গেল আসবে না। যেমন আলিফ সিঙ্গেল এসছে, তার পরের অক্ষরতে দেখেন সব জুড়ে জুড়ে এসছে। এরকম দুটো অক্ষর বা তিনটে অক্ষর, হ্যাঁ কখনো বা চারটে অক্ষর, এইভাবে অক্ষর জুড়ে জুড়ে আসবে। তো সবক নাম্বার 3, যুক্ত অক্ষর, অর্থাৎ জোড়া জোড়া অক্ষর আসবে, সিঙ্গেল সিঙ্গেল আসবে না। এখানে দেখেন, এখানে প্রথম অক্ষরটা আমরা পড়ে এসেছি, সদা দাঁড়ি মতো থাকলে এটাকে আলিফ বলা হয়। আলিফ কেমন পড়তে হয়? জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তার পরের অক্ষরটা দেখেন, বা। বা আলিফ। বা আলিফ। সবাই আমার সাথে সাথে মনে মনে বলেন, মিউট খোলার দরকার নেই, আমার সাথে সাথে বলেন, বা আলিফ। তার পরের অক্ষরটা দেখেন, কাফ আলিফ। কাফ আলিফ। এরকম অক্ষর জুড়ে জুড়ে আসবে, এবং যখন অক্ষর জুড়ে জুড়ে আসলে অক্ষরের আকৃতি কেমন হবে সেটা দেখার জন্য একটু নিচে যেতে হবে। দেখেন, যখন অক্ষর ছাড় ছাড় আসছিল তখন আকৃতি ছিল একরকম, এবং যখন অক্ষর জুড়ে জুড়ে আসবে তখন অক্ষরের কিছু কিছু অক্ষরের আকৃতি কিছুটা পাল্টে যাবে। নিচের দিকে দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এখানে দেখেন, যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। দেখেন এই যে আলিফ, যেটা প্রথমে পড়েছিলাম, আর তার সাথে দেখেন এখানে আলিফ, এবং আলিফ যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন এরকম দুটো আকৃতি আসবে। নিচে দেখেন, এই যে প্রথমে আলিফ পড়েছিলাম, একটা সোজা দাঁড়ির মতো ছিল, এবং যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন আলিফের আকৃতিটা এরকম টাইপের হয়ে যাবে। এই যে দুটো অক্ষর আছে আলিফ, তখন আকৃতি এরকম হয়ে যাবে। এবং বা, দেখেন তার পরের অক্ষর দুটো দেখেন, বা উপর দেখেন বা লেখা রয়েছে। যেমন প্রথমে পড়েছিলাম নৌকা মতো হবে, নিচে একটা নক্তা থাকবে বা। এবং যখন অক্ষরগুলো অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন বা এরকম আকৃতি হবে। তখন পুরো নৌকো হবে না, নৌকোর মতো হাফ হবে। এই এরকম আকৃতি বা হবে, তখন নৌকোটা পুরো হবে না, অর্ধেক টাইপের হবে। এবং এরকম টাইপের হবে, এরকম একটা বেঁকা মতো হয়ে নিচে একটা নক্তা থাকবে। তো যখন বা সিঙ্গেল আসছিল তখন ওই নৌকা আকৃতিতে আসছিল, এখন বা অক্ষরের সঙ্গে যখন জুড়ে আসবে তখন এরকম আকৃতিতে হবে। এইভাবে তা দেখেন, এই যে তা ছিল তখন নৌকা আকৃতিতে দুটো নক্তা ছিল, এখন তা এসেছে, দেখো কিরকম। এই অক্ষরগুলো চিনতে হবে, যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন তা এরকম আকৃতি আসবে, এরকম মতো হয়ে উপরে দুটো নক্তা, দুটো নক্তা। এখানে দেখেন হা মতো হয়ে উপরে দুটো নক্তা, ছোট হা, উপরে দুটো নক্তা। তো অক্ষরের সঙ্গে যখন, হ্যাঁ, জুড়ে আসবে তখন তায়ের আকৃতি এরকম হয়ে যাবে, হায়ের মতো হবে, হয়ে উপরে দুটো নোকটা থাকবে।
সবাই একটু খেয়াল করেন। তো যখন আলিফের আকৃতি এরকম হয়ে যাবে, যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে এরকম আকৃতি হয়ে যাবে। যখন বায়ের সঙ্গে জুড়ে আসবে তখন বায়ের আকৃতি এরকম হয়ে যাবে, তখন নৌকোটা পুরো নৌকোর মতো হবে না, দেখো অর্ধেক নৌকো মতো হবে, এরকম একটা বেঁকা মতো হয়ে নিচে নক্তা থাকবে। তো নক্তা দেখে দেখে অক্ষরগুলো চিনতে হবে আমাদেরকে। তো পরের অক্ষরটা দেখেন তা। এই যে তা রয়েছে, তায়ের আকৃতি নৌকা, নৌকার আকৃতি উপরে দুটো নক্তা থাকে। তো এরকম যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন ওরকম আসবে না, তখন এরকম আকৃতিতে আসবে। হ্যাঁ, এরকম একটা বেঁকা মতো হয়ে উপরে দুটো নক্তা থাকবে। হা এর উপরে দুটো নক্তা থাকবে। হ্যাঁ, তো এই আকৃতিতে হা আসবে, ওই নক্তা গুলো দেখে দেখে আমাদের অক্ষরগুলোকে চিনতে হবে। আচ্ছা, এখানে দেখেন জিম। পরের অক্ষরটা দেখেন জিম। জিম এখানে দেখেন সিঙ্গেল কিরকম এসছে, আর এখানে যখন অক্ষরের সঙ্গে মিলে আসবে তখন এই এই আকৃতিতে আসবে। এই আকৃতিতে তখন জিম আসবে, এরকম আকৃতি আসবে, একটু খেয়াল করেন। যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন এরকম আকৃতিতে আসবে, এরকম একটা আকৃতিতে আসবে। জিম। তখন জিম ছিল কিরকম, এরকম কাস্তে মতো ছিল, মানে এই আকৃতিতে জিম ছিল। এখন দেখেন জিমের আকৃতি পাল্টে গেছে। তো যখন অক্ষরের সঙ্গে অক্ষর মিলে আসবে তখন অক্ষরের আকৃতিও এরকম পাল্টে যাবে। পরের অক্ষরটা দেখেন দাল। দাল। তখন আকৃতি ছিল একরকম। হ্যাঁ, এরকম ডান দিক থেকে সেরকম ভেঙে গিয়েছিল। এখন দেখেন মাথাটা উপরের দিকে উঠে গেছে। এখন এইভাবে মাথাটা উপরের দিকে উঠে গেছে। তখন এই দেখেন এই দায়ে, দালের এই মুখটা সোজাসুজি ছিল, এখন দেখেন দালের মুখটা উপরের দিকে উঠে গেছে। এরকম যখন দাল ও নখরের সঙ্গে মিলিত ভাবে আসবে তখন দালের আকৃতিটাও এরকম পাল্টে যাবে। তখন দাল আর আগের আকৃতিতে আসবে না, এরকম আকৃতিতে আসবে। হ্যাঁ, যখন সিঙ্গেল আসবে তখন ওরকম আকৃতিতে আসবে। তো দাল আগের আকৃতিতে এরকম ছিল, আগের আকৃতিতে এরকম ছিল, আর পরের আকৃতিতে দেখেন এরকম ভাবে হয়ে গিয়েছে। মানে যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন এই আকৃতিতে আসবে। আচ্ছা, এখানে আইন দেখেন। আমরা আগে আইন পড়েছিলাম, দেখেন এরকম আকৃতি ছিল। আর এখন আইন দেখেন, যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন আইনের আকৃতি তো এরকম হয়ে যাবে, দেখেন এই দুটো আইন আছে, অক্ষরের সঙ্গে জুড়ে যখন আসবে অক্ষর তখন এরকম আকৃতিতে আইন আসবে। হালকা এরম টাইপে গিয়ে এরম হয়ে আসবে, এই আকৃতিতে আইন আসবে তখন নিজেদের। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, রাখলে তখন তবে চিনতে পারবেন। যে অক্ষরগুলো নক্তা আছে সেগুলো নক্তা দেখে চিনতে হবে, আর নতুবা এরকম আকৃতি দেখে দেখে চিনতে হবে। এরকম আকৃতিতে আইন আসবে। আর এখানে দেখেন ফা, তখন ফা ছিল মাথাটা একটু মোড়া এবং একটু নৌকা আকৃতি ফা ছিল। আর এখন দেখেন ফা পুরো নৌকা আকৃতি হবে না, এই যে হালকা মাথা মতো হবে এরকম, হালকা মাথা মতো হয়ে বাস এরকম কেটে যাবে, পুরো নৌকা আকৃতিতে হবে না, উপরে একটা নক্তা থাকবে। এই ফাটা দেখেন এরকম আকৃতিতে ছোট মতো একটা ফা আসবে, যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন ফায়ের আকৃতির এরকম হয়ে যাবে, এই আকৃতিতে ফা আসবে। বুঝতে পারছেন সবাই? জি। এগুলো দেখে দেখে মাস করবেন, যেগুলো নক্তাওয়ালা হরফ সেগুলো নক্তা দেখে দেখে হ্যাঁ ওগুলো অক্ষরগুলো চিনতে হবে। যেমন এখানে এই ফা রয়েছে, দুটো ফা কেমন আকৃতিতে, যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন আগের আকৃতি থাকবে না, এরকম আকৃতি হয়ে যাবে। আচ্ছা, পরের অক্ষরটা দেখেন কাফ। এই ছিল আগের আকৃতি, লামের মতো হয়ে বিস্কানে এসের মতো থাকবে, এটা আগের
হ্যাঁ, সিঙ্গেল যখন ছিল তখন কাফের আকৃতি এরকম ছিল। এখন কাফের আকৃতি দেখেন, এরকম হালকা এসের মতো, বা হালকা এরকম একটা আকৃতি আসবে, এসের মতো আকৃতি। কাফের আকৃতি তখন ফেলতে এরকম হয়ে যাচ্ছে দেখেন। কাফ। এই দেখেন কাফের আকৃতি পাল্টে কি হয়েছে দেখেন। কাফের আকৃতি আগে ছিল এরকম, আগে ছিল এরকম। এখন যখন অক্ষরের সঙ্গে মিলে আসবে, তখন কাফের আকৃতি এরকম কিছুটা এসের মতো হয়ে যাবে। তারপরে দেখেন লাম। এই যে লাম, লামের আকৃতি আগে দেখেন এরকম একটা লম্বা অ্যাঙ্গেলের মতো ছিল, বড়শির মতো। এখন লামের আকৃতি দেখেন অতটা বেঁকা থাকবে না, এরকম সোজা নেমে এসে হালকা করে বেঁকা থাকবে, বা এরকম হালকা অ্যাঙ্গেল মতো হয়ে যাবে। লাম। লামের আকৃতি এখন কেমন হয়ে গেছে দেখেন। লাম যখন অক্ষরের সঙ্গে মিলে আসবে তখন আকৃতিটা এরকম হয়ে যাবে। তো এগুলো একটু খেয়াল করে করে দেখতে হবে যে কোন অক্ষরের আকৃতি কিরকম হচ্ছে। তারপরে দেখেন মিম। আগে এরকম সিম্পল ছিল, আগে মিমের আকৃতি এরকম একটা সিম্পল ছিল। এখন মিমের আকৃতি দেখেন, এখন মিমের আকৃতি দেখেন এরকম সোজা গিয়ে এরকম হালকা নিচের দিকে লেগে যাচ্ছে দেখেন, নিচের দিকে, বা এরকম হয়ে গিয়ে এরকম আকৃতিতে মিম আসছে। এইটা যখন কোনো অক্ষরের সঙ্গে মিলে আসবে তখন এটাকে আমরা মিম বলবো। এই দুটি অক্ষর যখন অক্ষরের সঙ্গে মিলে আসবে তখন এই আকৃতিতে আসবে। তখন আর এই 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 আকৃতিতে আর আসবে না, আগের আকৃতিতে আর আসবে না। অক্ষরের সঙ্গে মিলে যখন আসবে তখন অক্ষরের আকৃতিও পাল্টে যাবে। তারপরে অক্ষরটা দেখে নুন। নুনের আকৃতি একটা এরকম ছোট্ট গোল মতো ছিল, আর মাঝখানে একটা নোক্তা ছিল। দেখুন নুন দেখেন পুরোপুরি গোল নাই, অর্ধেক, এরকম হাফ নৌকো মতো এসে বাস কাটা যাবে। তারপরে এখন একটা নক্তা, কিংবা এরকম একটা ছোট্ট বেঁকা মতো থাকবে, তার উপরে একটা নক্তা থাকলে নুন। তো নক্তাওয়ালা অক্ষরগুলো, যে যে আকৃতি পাল্টে গেলেও ও নক্তা দেখে দেখে অক্ষরগুলোকে চিনতে হবে। উপরে এক নক্তা থাকলে নুন, নিচে এক নক্তা থাকলে বা, উপরে দুটো নক্তা থাকলে তা, তিনটে নক্তা থাকলে সা। এরকম নক্তা দেখে দেখে অক্ষরগুলোকে চিনতে হবে। আচ্ছা, পরের অক্ষরটা দেখেন হা। আগে হা পড়েছিল এরকম সিম্পল ভাবে, এখন হা দেখেন কিরকম আকৃতিতে এসছে। এই যে এরকম আকৃতিতে হা আসবে। এই একটা হা, তিনটে হার আকৃতি দেখেন, তিনটেই আলাদা। আগে ছিল এরকম ছোট হাতে এরকম আকৃতি ছিল, এরকম আকৃতি ছিল। এখন দেখেন হায়ের আকৃতি, তিনটে আকৃতিতে হা এসছে। যখন কোনো অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন এই তিনটে যে আকৃতি হা এসেছে এরকম আকৃতি আসবে, বা এরকম আসবে লাস্টের দিকে। তো যখন যুক্ত অক্ষরের সঙ্গে হা আসবে তখন এই এই আকৃতিতে হা আসবে। এগুলো একটু দেখে দেখে খেয়াল করেন, ইনশাল্লাহ সবকিছু বুঝে আসবে। আর এখানে দেখেন এই যে হা রয়েছে, এই আগে তাটা দেখেন, হায়ের উপর দু নকটা দিলে তা। এই যে হাড়া দেখতে পাচ্ছেন, উপরে দুটো নকটা দিয়ে দিলে এই হাটা আর হা থাকবে না, তখন তা হয়ে যাবে। তখন এই হাটা, হা থাকবে না, তখন এই হাটা হয়ে যাবে তা, উপরে দুটো নকটা। এই যে রয়েছে দেখেন। আচ্ছা, পরের করে দেখেন হামজা। এই যে আমরা পড়েছিলাম হামজা, একটা ছোট্ট মতো হামজা। আর এখানে হামজা দেখেন, হামজা এরকম আকৃতি আসবে, এটা একটা ছোট লৌহ মতো থাকবে। উপরে এরকম যদি হামজা মতো থাকে সেটাকে আমরা বলবো হামজা। এরকম একটা উপরে বাড়ি মতো বেঁকা মতো থাকবে, আর উপরে এরকম একটা লেখা থাকবে ছোট্ট মতো, সেটাকে বলবো হামজা। হামজার আকৃতিও পাল্টে গেছে, তখন সিঙ্গেল এরকম শুধু একটা হামজা আসতো, এখন এরকম একটা বেঁকা অর্ধেক লৌকার মতো থাকবে, উপরে হামজা লেখা থাকবে, এটাকে বলবো হামজা। আচ্ছা, ইয়াটা দেখেন, আগে ইয়া সেরকম গোল মতো ইয়া, এখন ইয়া দেখেন ওরকম লৌকার আকৃতিতে দেখেন, অর্ধেক লৌকা আকৃতি না, সোজা এসে অর্ধেক। যাদের স্ক্রিনের সমস্যা হচ্ছে স্ক্রিনটা একটু জুম করে বড় করে নেন, দেখতে যাতে অসুবিধা হচ্ছে, যদি দেখতে অসুবিধা হয় স্ক্রিনটা বড় করে নেবেন। এখন ইয়া আসছে এরকম দেখেন,
অর্ধেক নৌকার মতো আর নিচে দুটো নক্তা। অর্ধেক নৌকার মতো নিচে দুটো নক্তা থাকলে সেটা হবে ইয়া, এবং অর্ধেক নৌকার মতো উপরে দুটো নক্তা থাকলে হবে তা, এবং অর্ধেক নৌকার মতো উপরে একটি নক্তা থাকলে হবে নুন, অর্ধেক নৌকার মতো নিচে একটি নক্তা থাকলে হবে বা। মানে নৌকা যেরকম আকৃতির হোক না কেন, নক্তা যেরকম হবে অক্ষরটা সেটাই হবে। উপরে দুটো থাকলে তা, নিচে দুটো থাকলে ইয়া, উপরে একটা থাকলে নুন, নিচে একটা থাকলে বা, উপরে তিনটে থাকলে হবে সা। এরকম নকশা দেখে দেখে চিনতে হবে। চাই আকৃতি যেরকম কি হোক না কেন, নকশার উপরে হ্যাঁ অক্ষর নির্ণয় হবে। এই একটা তা দেখেন, পরে এই তাটা ইয়া, নিচে দুটো নকশা আছে, এটাকেও ইয়া বলতে হবে, উপরে থাকলে তা বলতাম এটাকে। নিচে দুটো নকশা হয়ে গেল ইয়া। যদি এই নকশাটা কেটে দিয়ে এই নকশা দুটো উপরে দেওয়া হয় তো হয়ে যাবে তা, তখন এটা তা হয়ে যাবে। আবার এগুলো কেটে দিয়ে দেখেন ইয়াটা তা হয়ে গিয়েছে। ভালো করে খেয়াল করেন, বুঝতে পারবেন। আচ্ছা, এটা কেটে দিয়ে আবার এখানে আবার একটা নক্তা দিয়ে দিলে এটা হয়ে যাবে নুন। আচ্ছা, এটা হয়ে যাবে তখন নুন। নিচে দুটো নক্তা দিয়ে দিলে হয়ে যাবে ইয়া। আর এখানে দেখেন সা, উপরে তিনটে নক্তা দিলে হয়ে গেল সা। তো আকৃতি যেরকম হোক না কেন আমাদের বুঝতে হবে নক্তা কটা আছে, নক্তা দেখে দেখে অক্ষর চিনতে হবে। চলেন, তাহলে অক্ষরের সঙ্গে যখন অক্ষরে জুড়ে আসবে তখন আগের আকৃতি আর থাকবে না, তখন এই আকৃতিতে চলে আসবে। এই যে আকৃতিগুলো দেখানো হয়েছে, তখন আগের এরকম আকৃতি এসে যাবে, অক্ষরের সঙ্গে জুড়ে জুড়ে আসবে, যুক্ত অক্ষর যখন আসবে। তো এগুলি একটু খেয়াল করবেন, দেখে দেখে খুব পড়া করবেন, ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। দেখেন চলে না সবকে যাই। আলিফ সিঙ্গেল আছে, কোনো ব্যাপার নেই, আগের আকৃতিতে আছে। এখানে দেখেন বা, এখানে দেখেন এরকম ছোট, এই এসে গেল বা, আর এই সাথে জুড়ে গেল এটা আলিফ বা, আলিফ। এই অক্ষরটা দেখেন, এই হয়ে গেল। তারপর ওখানে দেখেন কাফ আলিফ, এই অক্ষরটি কাফ আলিফ। দেখেন প্রথমে এই হচ্ছে কাফ, এই হয়ে গেল আপনার কাফ, আর এই লাস্টে ওর সঙ্গে আলিফ জুড়ে গেল, ওটা হয়ে গেল কি কাফ আলিফ। ঠিক আছে, বা আলিফ কাফ আলিফ হয়ে গেল। এবার দেখেন নুন আলিফ, দেখেন এই অক্ষরটি কি বললো আমরা, নুন আলিফ। এই প্রথমে এসে গেল এই পর্যন্ত নুন, আর এই সাথে আপনার আলিফ জুড়ে গেল, তো কি হলো নুন আলিফ। পরের অক্ষরটা দেখেন মিম আলিফ, এই হয়ে গেল আপনার মিম, আর এই তার সঙ্গে আপনার জুড়ে গেল আলিফ, তো হয়ে গেল মিম আলিফ। তো এইভাবে অক্ষরগুলো দেখে দেখে চিনুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এখানে দেখেন প্রথম অক্ষর হচ্ছে, এই অক্ষরটি বলবো লাম আলিফ। এই প্রথমে আপনার আসছে লাম, এই আকৃতিতে এলো লাম, আর পরে দেখেন এই লাস্ট এর পাশে এলো এটা আলিফ, তো হয়ে গেল লাম আলিফ। তার কি বলবো লাম আলিফ, এইভাবে পড়তে হবে।
এক লাইন হয়ে গেল, পরের অক্ষরটা দেখেন। বা, বা, নৌকা আকৃতি বা, আগে যেরকম সিম্পল ছিল, এবার যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসছে, তখন বায়ের আকৃতি দেখেন কইটুকু হয়ে গিয়েছে, ছোট্ট মতো একটা নৌকা মাঝখানে। হ্যাঁ, প্রথম অক্ষরটি হচ্ছে কাফ, তারপরে এটি হচ্ছে বা, তারপরে অক্ষরটি হচ্ছে তা। তো কি হলো? কাফ, বা, তা। কাফ, বা, তা। কাফ, বা, তা। হুম, তিনটে অক্ষর। পরের অক্ষরটা দেখেন। নু, বা, নুন। এই প্রথম দেখেন, এই ছোট্ট একটা নৌকার মধ্যে এসছে বা, তার সঙ্গে জুড়ে গিয়েছে আপনার নুন। তো কি হলো? বা, নুন। অক্ষরটা দেখেন। বাদাল। প্রথমে আপনার এই ছোট মতো এসছে একটা বা, প্রথমে এটি এসছে বা, বা, এর সঙ্গে জুড়ে যাচ্ছে আপনার দাল। দাল, তো হয়ে গেল কি? বাদাল। এরকম অক্ষরগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। পরে অক্ষরটা দেখেন। সিন, ইয়া, বা। প্রথম অক্ষরটি দেখেন, হ্যাঁ দুটো, তিনটে দাঁতের মতো রয়েছে দেখেন, দুটো এরকম রয়েছে। হয়ে গেল আপনার এটা সিন, তারপরে এটা হয়ে গেল বা, ইয়া, আর লাস্ট হয়ে গেল আপনার বা। এই প্রথমটা হয়ে গেল সিন, তার প্রথম অক্ষরটা আপনার সিন হলো। আর এই নিচে দুটো ইয়া হয়েছে দেখেন, দুটো নক্তা আছে, এটা বলতে হবে ইয়া। তো সিন, ইয়া, লাস্টে বা, সিন, ইয়া, বা। এরকম দেখে দেখে অক্ষর চেনেন। তারপরে আসছে বা, জিম। প্রথমে আপনার হালকা করে এরকম এসছে বা, নিচে একটা নক্তা দিয়ে গেলে বা, তার সঙ্গে জুড়ে এসছে দেখেন জিম, বা, জিম। আচ্ছা, এখানে দেখেন সিন, শিন। সিনের আওয়াজ হবে প্রেসার কুকারের সিটির মতো, যেমন সিন, তিন আলিফ টান। পরের কটা হচ্ছে একটু মোটা টাইপের আওয়াজ হবে, যেমন শিন। যেমন আমরা বলি সকাল, সন্ধ্যা, মোটা মোটা আওয়াজ, ওরকম আওয়াজ হবে সিন, শিন। আর সিন আর শিন যখন অক্ষরের সঙ্গে মিলে আসে তখন কিরকম আকৃতি হয় দেখেন। এই যে আসছে প্রথমে সিন, এই পর্যন্ত আপনার হয়ে গেল সিন, আর লাস্টের উপরটা হয়ে গেল আলিফ। সিন, আলিফ। এই ছোট মতো হয়ে গেল এটা সিন, আর পাশের এই আলিফটা, এই ডাইনিটা হয়ে গেল আলিফ। তো হয়ে গেল সিন, আলিফ। এখান থেকে এতটুকু হচ্ছে সিন, আর এখান থেকে এটা হচ্ছে, এই ডাঁড়িটা হচ্ছে আলিফ। তো হয়ে গেল সিন, আলিফ। আচ্ছা, পরের অক্ষরটা হচ্ছে, এখান থেকে এটা হয়ে যাচ্ছে আপনার শিন, আর পাশে জুড়ে এসছে আপনার
লাম, শিন, লাম। তো হয়ে গেল কি, এটা শিন, এটা লাম, শিন, লাম। পরের অক্ষরটা দেখেন, সিন, জিম, নুন। এখানে শুরু দেখেন তিনটে দাঁত মতো, এটাকে বলা হয় সিন। বিষ্কান অক্ষরটা দেখেন, একটা নোক্তা আছে হাইয়ের মতো, নিচে একটা নোক্তা, এটাকে বলা হয় জিম। আর লাস্টে একটা দেখেন পেট মতো রয়েছে, একটা নোক্তা রয়েছে, এটাকে বলা হয় নুন। তো সিন, জিম, নুন, এই যে তিনটে দাঁত মতো, এটাকে বলবেন সিন। আর এটা আর এটাকে বলবেন জিম, জিম, নুন। তো এইভাবে দেখে দেখে অক্ষরগুলো চিনবেন, একটু খেয়াল করবেন, হয়ে যাবে। হ্যাঁ। আর লিঙ্ক কেটে গেলে পুনরায় লিঙ্ক পাঠানো হবে, গিয়ে পিছনের সবকটা শুনে নেবো ওই লিঙ্কে। এই লিঙ্কে পড়াটা বুঝিয়ে দিচ্ছি, 40 মিনিটের লিঙ্ক। আর ওই ওই লিঙ্কে গিয়ে 20 মিনিটের মধ্যে পিছনে পড়াটা ধরা হবে ইনশাআল্লাহ। তো এখানে পরে অক্ষরটা দেখেন, সিন, সদ, বা। প্রথম অক্ষরটা দেখেন সিন, পরের অক্ষরটা দেখেন সদ, পরের অক্ষরটা দেখেন বা। প্রথম তিনটে দাঁত মতো, এটাকে বলা হবে সিন। পরে বীজখানে এটা দেখেন, এটাকে বলা হবে সদ। পরে দেখেন নৌকো মতো নিচে এক নক্তা, এটাকে বলা হবে বা। সিন, সদ, বা। চলেন আগের অক্ষরটা দেখেন। এই প্রথম দেখেন একটা ছোট্ট মাথা মতো রয়েছে, একটা নক্তা উপরে, এটাকে বলা হবে ফা। দেখেন তিনটে দাঁত মতো রয়েছে, উপরে তিনটে নক্তা, এটাকে বলা হবে শিন। ফা, শিন। আর লাস্টে দেখেন এই অ্যাঙ্গেল মতো রয়েছে লাম। ফা, শিন, লাম। ফা, শিন, লাম। পরের অক্ষরটা দেখেন, সদ, জদ। সদ খালি দেখেন, আর জদের উপরে সির্ফ একটা নক্তা। হ্যাঁ, নক্তার কারণে অক্ষরটা পাল্টে গেল। নক্তা নেই, এটাকে বলা হবে সদ। নক্তা আছে, এটাকে বলা হবে জদ, কিন্তু আকৃতি ভাবে দুটো একই অক্ষর। পরের অক্ষর দেখেন, সদ, কফ। এরকম মাথা মতো হয়ে দুটো নক্তা থাকবে, বলা হবে কফ। কি হলো, সদ, কফ। এই অক্ষরটা দেখেন, দদ, কাফ। এই সদের মতো উপরে একটা নক্তা, এটাকে বলা হবে দদ। আর পরে একটা দেখে লামের মতো বিস্কানে এস রয়েছে, এটাকে বলা হবে কাফ। দদ, কাফ। ঠিক আছে, ক্লিয়ার। আগের অক্ষর দেখেন, দিয়া, দ, দিয়া। এরকম দদের মধ্যে এসে একটা প্রথমে এসে দদ, তারপরে দেখেন এরকম একটা ইয়া এসছে। এই সদের উপরে এক নক্তা, এটাকে বলা হবে দদ। এই একটা গোল ইয়া এসছে, নিচে দুটো নক্তা, এটাকে বলা হবে ইয়া। তো দদ, ইয়া। এটা দেখেন সদ, মিম। প্রথমে এসছে এরকম একটা সদ, তার সঙ্গে মিলে এসছে মিম। দেখেন একটা মিম এসছে, দেখেন সদ আর মিম একসঙ্গে মিলে এসছে, সদ, মিম। পর অক্ষরটা দেখেন, এই অক্ষরটি হচ্ছে প্রথম অক্ষর লাম, সদ, তা। লাম, সদ, তা।
প্রথমে দেখেন ছোট্ট একটা লাম হতে এসছে এরকম এতটুকু, তারপরে এর সঙ্গে মিলে গেছে আপনার সদ, তারপরে সদের পরে মিলে গেছে আপনার তা, তা, তো লাম সদ তা। চলেন দেখেন, আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ, বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম, বা, জিম, তারপর এখানে সিঙ্গেল জিম, জিম লাম, জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা, 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 জিম, সিন, শিন, সিন লা, সিন আলিফ, শিন লাম, সিন জিম নুন। বলছি এই জিমের এখানে একটা সিন হবে, শাহ হবে আহ, উপরে। এ- এখানে এটা তো সিন, তার পাশে। যেটা তো, জি, হুম হুম সিন জিম, বুঝে আসছে? আচ্ছা। জি, ঠিক ঠিক আছে, মিউট করে না, এটা হুম হুম বুঝে না। টাইম হয়ে এসছে। আচ্ছা, এখানে চলছিল সিন লা, সিন আলিফ, শিন লাম, সিন জিম নুন, সিন সদ বা, ফা, ফা, শিন লাম, صاد، ضاد، صاد قاف، ضاد كاف، ضاد ياء، صاد ميم، لام صاد تاء। আচ্ছা, রবিউল ভাই পড়েন তো প্রথম লাইনটা। জি, পড়েন প্রথম লাইনটা। আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ, বা। জি, আপনি ছেড়ে দেন, মিউট করে নেন, রবিউল ভাই মিউট করে নেন। আচ্ছা, আফরিন ভাই পড়েন তো, আফরিন শেখ ভাই, দ্বিতীয় লাইনটা, এই লাইনটা পড়েন তো। পড়েন, ভুল পড়েন, অসুবিধা নেই, আমি বলে দেবো ইনশাল্লাহ। আফরিন ভাই মিউট করলেন, শুনতে পাচ্ছেন? আফরিন শেখ ভাই মিউট করলেন। আফরিন শেখ, আফরিন ভাই দেখে স্ক্রিনে একটা মেসেজে ওকে মারেন ওটা। পড়েন দ্বিতীয় লাইনটা পড়েন আফরিন ভাই।
যাচ্ছে জি জি পড়েন। আফরিন ভাই। আচ্ছা আরমান ভাই পড়েন, আফরিন ভাইকে একটু পরে ডাকছি। আরমান ভাই দ্বিতীয় লাইনটা পড়েন, মিউট করলেন। দ্বিতীয়টা। জি দ্বিতীয় লাইনটা পড়েন। বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম। আচ্ছা রুহুল আমিন ভাই পড়েন তো জিম থেকে। বিসমিল্লাহির